কিছু মানুষ অনেক সাবধানে থাকবেন। দেখবেন কি বাংলাদেশে এমন কিছু দোকানদার আছে, তারা কি বলে দেখলে আফা খালা চাচা চাচি জ্যাডা জেডি মানে কইতে থাকে, চিনে না, না চিনলেও বুঝা। আর আইকেন বুঝা সমস্যা নেই, কম রাখিয়েন। সামান কিনবেন আপনার টাকা দিয়া, 10 দোকান যাচাই করে কিনবেন। যদি যাচাই না করেন, এই যে আপা খালা রসে রসে কথা কইয়া আপনার কাছে বলবো যে আমি 5 টাকা কম দিব, কারণ ডাইলে 5 টাকা কম নিল, চাউলে কিন্তু 15 টাকা বাড়াই লইল। অসাধু ব্যবসায়ী আছে, সবাই না কিন্তু, কিছু অসাধু ব্যবসায়ী আছে। তো সাবধান, 10টা দোকান যাচাই করে একটা দোকান থেকে সামান কিনবেন, আপনার টাকা আপনার পকেটেই থাকবে। কারণ বাংলাদেশের মধ্যে 2 দোকান ফালই গেলে কি হয়, প্রত্যেকটা সামানের 3 থেকে 4 টাকা পার্থক্য থাকে, কম বেশি থাকে। তো কেন থাকবে? আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করতেছি, প্রত্যেকটা জেলায় জেলায় ভোক্তা অধিদপ্তরের মানুষ রাখা উচিত। যদি সম্ভব হয় প্রত্যেকটা থানায় এক একটা ছোট্ট অফিস করার জন্য আমি রিকোয়েস্ট করতেছি। যদি ভোক্তা অধিদপ্তর থাকে, তাহলে বাংলাদেশটাকে সিন্ডিকেট মুক্ত করা যাবে। আর পুলিশ ভাইদেরকে আমি আবেদন জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশের সেনাবাহিনীর অধিকাংশ সেনাবাহিনী দেশপ্রেমিক। যার দেশপ্রেমিক সেনাবাহিনী আছেন, যার দেশপ্রেমিক পুলিশ আছেন, দেশপ্রেমিক আনসার বাহিনী আছেন, দেশপ্রেমিক বিডিআর বাহিনী আছেন, আর দেশপ্রেমিক অন্যান্য বাহিনী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আপনার সহযোগিতা করেন। অতীতে এমনও দেখছি মানুষ একজন আরেকজনকে মারতেছে, পুলিশ কি করতেছে, বলতেছে থানায় যাই কমপ্লেন করেন, তারপর আমরা দেখতেছি। ভাই তুমি দেশ রক্ষার্থে কাজে চাকরি করো, সরকার তোমাকে রাখছে দেশ রক্ষার জন্য, তোমার পেশা হচ্ছে ওইটা। তোমার সামনে মারামারি করতেছে, তুমি কি বলো যে থানায় যদি যায় তাহলে কমপ্লেন দিলে তারপর আমরা দেখবো। ভাই মনুষ্যত্ব বোর্ডটা রাখো। সব পুলিশ নাই কিন্তু কিছু কিছু পুলিশ মনুষ্যত্ব বোর্ডটা রাখো ভাই। সো অতএব যদি আমরা সবাই মিলে একতা হয়ে কাজ করি, বাংলাদেশটাকে উন্নত, যে বিশেষ করে 2টা বছর, জাস্ট 2 ইয়ার ভিতরে বাংলাদেশটা অনেক উন্নত হবে ভাই। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এই যে এশিয়ার ভিতরে উন্নত দেশের মধ্যে বাংলাদেশ একটা থাকবে ভাই। বিশ্বাস করেন, বাংলাদেশের মধ্যে কোনো কিছু অভাব নাই। বাংলাদেশের মানচিত্র নেই, এটা আমাদেরকে আল্লাহ স্বয়ং নিজে দিয়েছে, স্বয়ং নিজে দিয়েছে। ঠিক আছে, স্বয়ং নিজে দিয়েছে ভাই। বাংলাদেশটার মধ্যে কোনো কিছু অভাব নাই, সবাই ইনভেস্ট করতে বসে রয়েছে। ঠিক আছে। আর যে ভাই জামা কাপড় কন সব কিছু কন নিজ দায়িত্বে কিনবেন, 10টা দোকান দেখে একটা দোকান থেকে কিনবেন ভাই। মানুষ কিন্তু ঠকানোর জন্য বসে আছে ভাই, আপনি কিন্তু গিয়ে ঢুকবেন না। মানে যে জায়গায় বেশি পরিস্থিতি দোকান ওই জায়গাতে একটু দূরে থাকেন। আবার সব পরিস্থিতির দোকান কিন্তু এক না। যে আমার একটা বন্ধুর দোকান আছে, ওর দোকানে গেলে সবসাইতে আমাকে কম দামে দেয়, ওই কিনা রেট থেকে একটু বাড়তি। কিন্তু অনেক দোকান আছে যে আরে খালাস আসা রেডি করে বুঝছেন, সর্বনাশ করে দেয় ভাই।